দিয়ে আমরা মেল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। দুইটা হাত উঠাতে হবে, একটু উঠান উঠান উঠান, একটু উঠান, এনার্জি ফিরে পাবেন। হয়তো অনেকক্ষণ ধরে বসে আছেন, একটু এনার্জি লো হয়ে গেছে, একটু নড়াচড়া করেন তো। দুইটা হাত দেখেন তো কত সুন্দর জান্নাতের বাগানটা একটু দেখা যায়, দেখেন তো। লিল্লাহি তাকবীর, আরো আস্তে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আরো আসতে বলেন কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, পড়েন আমিন। রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন তারাই তো প্রকৃত মুমিন। রব্বুল আলামিন বলছেন তারাই তো সত্যিকারের মুমিন। ওই মুমিনগুলোর সামনে যখন রব্বুল আলামিনের জিকির করা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, রব্বুল আলামিন বলছেন তারাই তো মুমিন। একটু খেয়াল করতে হবে, এদিকে খেয়াল করতে হবে। আমি বুঝতে পারছি আমার আলোচনা মনে হয় নিতে পারবেন না আপনারা। একটু একটু আমার দিকে অ্যাক্টিভ থাকেন, একটু খেয়াল করেন আমার দিকে। আমি তো কোরআন থেকে রিলি করে শোনাচ্ছি, এগুলো আপনার আমার জন্য না। আজকে বিশ্বব্যাপী মুসলমানদের মার খাওয়ার মূল কারণ হচ্ছে কোরআনকে আমরা দাম দেই না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ইহুদি খ্রিস্টানদের দোষায়, কিসের দোষানো? আপনি আমি তো শুধুমাত্র নামের মুসলমান, গরু খাওয়া মুসলমান। মুসলমানের তো কি আছে আপনার আমার মধ্যে? কোরআনের জন্য আপনি আমি যদি জীবন না দিতে পারি, কোরআনের ডাক যদি, কোরআনের ডাকে আপনি আমি সাড়া না দিতে পারি, কিসের মুসলমান আপনি? কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের শক্তি আমাদের মধ্যে থাকতো, পৃথিবীর এমন কোন শক্তি নাই এই মুসলমানদেরকে দমায় রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখলে আমাদের বুকটা থরথর করে কাঁপে। আজ আমাদের ঈমানি দুর্বলতার কারণে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে রুখে দাঁড়াতে পারছি না। মুসলমান কাউকে আঘাত করে না। মুসলমানকে যদি কেউ আঘাত করে, মুসলমানেরা প্রতিরোধ করে তুলতে সক্ষম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সেই ঈমানি শক্তি আছে নাকি? কোরআন যদি বুকে থাকতো, সাহাবায়ে কেরামরা কোরআনের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। কোরআনের আওয়াজ শোনার পরে সকল কাজ ছেড়ে দিয়ে কোরআনের ডাকে সাড়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যখন কোরআন থেকে আলোচনা শুরু করছি, মুসলমান একটা একটা করে উঠাউঠি করে। এতে আমার কিছু যায় আসে না, কারণ আমি শ্রোতাদেরকে হিসাব করে আলোচনা করি না, আমি একজনকে হিসাব করি। তিনি কে? তিনি কে? আপনারা সম্মান না দেন, কাল কিয়ামতের মুসিবতের দিন যদি আল্লাহ বলে তোরে আমি সম্মান দেই, তুই যে আমারে ভয় করেছিলি, তুই যে কোরআন থেকে কথা বলেছিস। কিছু কিছু বক্তা আছে নাম কোরআনের জন্য, নিজেকে ভাইরাল করার জন্য অনেক কিছু বলেছে, কিন্তু তুই সেটা করিস নাই। আমি রবকে ভয় করে কোরআন থেকে কথা বলেছি। তোরা আমার বড় চয়েস হয়েছে, তোরা বড় প্যার করি আমি তোরা। আজকে আমি আমার সবচাইতে উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস তোকে দিলাম। সুবহানাল্লাহ। আজকে যদি আপনারাও পারেন, অনেকে চুরিমালার দোকানে ঘুরবে, সেটাকে আপনি টাইম না দিয়ে আজকে যদি আপনি সবগুলোকে লাথি মেরে আল্লাহর খুশির জন্য, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য নামাজ, কুরবানি, আপনার যেখানেই বসা, ওঠা বসা সব কিছু যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলছেন তোরে কেউ পছন্দ করুক বা না করুক কোনো কথা নেই, আমি তোরে পছন্দ করি, তোরে ভালোবাসি, তোরে আজ জান্নাত দিয়া ধন্য করলাম। সুবহানাল্লাহ। তাহলে উঠবেন নাকি? ওঠা যাবে না। রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, ও মুসলিম নারী পুরুষ, তোমরা নিজেদেরকে মুত্তাকি মুমিন দাবি করছো। তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, তোমাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হবে তোমরা দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করবে না, তোমরা ভয় করবে একজনকে। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা
কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার। যেই মুমিনগুলো রব্বুল আলামিনকে ভয় করে, ওই মুমিনগুলো কোনখানে শীতের মধ্যে আরামের ঘুমকে লাথি মেরে মসজিদের দিকে দৌড়ায়, একজনকে ভয় করে, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যদি প্রকৃতপক্ষেই মুমিন হয়ে থাকো, সত্যিকারের মুমিন হয়ে থাকো, তোমাদের এক নাম্বার বৈশিষ্ট্য হবে তোমরা দুনিয়ার কাউরে ভয় করবে না, তারা ভয় করে একজনকে, তিনি কে? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে আমরা পুলিশকে যতটা পরিমাণ ভয় করি, আর্মিকে যতটা পরিমাণ ভয় করি, নেতাকে যতটা পরিমাণ ভয় করি, তার কিঞ্চিত পরিমাণও রবকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? পুলিশকে ভয় করে দৌড় দিলেন, আপনার সামনে যখন গুনাহের কাজ আসবে আপনি আল্লাহকে ভয় করেন না, পুলিশকে ভয় করে আপনি অনেক দূরে চলে গেলেন, চুরি থেকে দূরে সরে চলে গেলেন। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, ভয় এমন একটা পাওয়ারফুল ব্রেকিং পাওয়ারের নাম। এই খোদাবিদের ব্রেকিং পাওয়ার যাদের হৃদয়ের মধ্যে থাকবে, দুনিয়াতে শত শত গুনাহের কাজ থাকবে, কিন্তু ওই মুমিনটাকে কোনো গুনাহ স্পর্শ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই মুমিনগুলো জানে দুনিয়াতে অপরাধ করেছি, পুলিশ দেখেছে কিন্তু বিচার হয় নাই, কোন আদালত বিচার করে নাই। আমি দুনিয়াতে মানুষকে খুন করেছি, কেউ দেখে নাই, দেখার পরেও আমার বিচার করে নাই, কিন্তু একজন বিচার করবেন, তিনি কে? আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভাই বসবাস করে, আপনি তাকে অন্যায়ভাবে জুলুম করেছেন, তাকে আঘাত করেছেন, দুনিয়ার কোন আদালত বিচার করে নাই, কিন্তু আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে হুঁশিয়ার করে দিচ্ছেন, ও আমার উম্মতেরা, তুমি কেন ওই বিধর্মীদের উপরে হাত উঠালে? তার কোনো অপরাধ ছিল না। হিন্দু ভাইয়ের গায়ের উপরে তুমি কেন হাত উঠালে? তার কোনো অপরাধ ছিল না। নিরপরাধ হিন্দু ভাইয়ের গায়ে যারা হাত উঠাবে, বিশ্বনবী বলছেন কাল কিয়ামতের মুসিবতের দিন দুনিয়ার কোন আদালত বিচার করে নাই, কিন্তু আমি বিশ্বনবী আল্লাহর আদালতে আমার সেই উম্মতের বিরুদ্ধে আমি বিচার দায়ের করব। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইসলাম কাউকে আঘাত করতে শেখায় না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার মধ্যে যখন আমি রবের ভয় থাকবে, তোমাকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। আবার সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ওই দিনকে ভয় করো। মুফাসসিরিনে কিরাম লেখেন ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। আখিরাতের দিবসকে স্মরণ করিয়ে দিচ্ছে। তার মানে রব্বুল আলামিন আপনাকে আমাকে অগ্রিম মেসেজ দিয়ে রাখছে, অগ্রিম মুমিন নারী পুরুষদেরকে বলছে, দুনিয়াতে তুমি যখন চলছো, দুনিয়াতে তুমি অপরাধ করছো, দুনিয়া আদালত বিচার করছে না, তুমি আখিরাতের দিবসকে ভয় করো। আখিরাতের দিবসে প্রতিটা অপরাধের বিচার করবেন একজন, তিনি কে? আখিরাতের দিবসটা কেমন ভয়ঙ্কর হতে পারে? আখিরাতের দিবসটা এতটা পরিমাণ ভয়ঙ্কর হবে, আপনি আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবো না। আমার মাকে যখন ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না, আপনি একটা নেকি দিয়ে দেন, একটা নেকি দিয়ে দিলে আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে চলে যাবে। মা তখন ডাক দিয়ে বলবে, আমার বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো ফ্যামিলি ছিল না, আজকে আমার লাইফ নিয়ে আমি বড্ড পেরেশান, আমি নিজেকে নিয়ে বড্ড চিন্তার মধ্যে আছি, আমার কোনো সন্তান ছিল না। মা সন্তানের কাছ থেকে দৌড়াইতে থাকবে। যেই মা দুনিয়াতে আপনাকে নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে, ওই মা কাল কিয়ামতের মুসিবতের দিন আপনার কাছ থেকে দৌড়াইতে থাকবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, ও বাবা, তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না। ও যুবক ভাই, তোমরা যারা আলোচনা শুনছো, আখিরাতের দিবসটা কতটা ভয়ঙ্কর হতে পারে। দুনিয়াতে আজকে তুমি তোমার দু চারজন বন্ধুকে নিয়ে অনেককে তুমি আঘাত করেছো, তোমার বিপক্ষে কেউ কথা বলেছে, তোমার পক্ষে অনেক যুবক দাঁড়িয়েছে। কাল কিয়ামতের মুসিবতের দিন তোমাকে বড্ড একা হয়ে যেতে হবে। তোমার মা তোমার কাছ থেকে দৌড়াইতে থাকবে, তোমার বাবাকে বলা হবে, তুমি না মূর্খ ছিলে, তুমি নিজের নামটাও সিগনেচার করতে পারতে না, তুমি মূর্খ হওয়ার পরে তোমার সন্তানকে তুমি ভ্যান চালিয়ে চালিয়ে তোমার সন্তানকে ডাক্তার বানিয়েছো, ডক্টর বানিয়েছো, ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ার বানিয়েছো, কত কষ্ট করে তোমার সন্তানকে তুমি বড় করেছো। তোমার সন্তান চাকরিজীবী হওয়ার পরে তোমাকে দেখতো না, তারপরও তোমার সন্তানকে তুমি গালি দাও নাই, তোমার সন্তানকে তুমি বড্ড ভালোবাসতে। আজকে তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না, তোমার সন্তানকে তুমি একটা নেকি দিয়ে দাও। ওই দিন ওই বাবাটা ডাক দিয়ে বলবে, আমার কোনো সন্তান ছিল না, আমার স্ত্রী ছিল না, আমার ফ্যামিলি ছিল না, আজকে আমার জীবন নিয়ে আমি বড্ড পেরেশানির মধ্যে আছি, আমি কেমনে বাঁচবো, আমি আমার লাইফ নিয়ে বড্ড পেরেশানির মধ্যে আছি। আমার সন্তান ছিল না, সন্তানের কাছ থেকে বাবা দৌড়াইতে থাকবে। এরপরে ভাইকে বলা হবে, তোমার ভাইকে তুমি অনেক ভালোবাসতে, তোমার বাবা ছিল না, তোমার ছোট্ট ভাইকে তুমি তিলে তিলে বড় করেছো, তোমার ছোট্ট ভাইটিকে তুমি ডাক্তার মাস্টার বানিয়েছো, বড় হওয়ার পরে তোমার ভাই তোমার সাথে ভালো আচরণ করতো না, তারপরে তোমার ভাইকে তুমি দূরে ঠেলে দাও নাই। কিন্তু আজকে তোমার ভাই একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না, তোমার ভাইকে তুমি একটা নেকি দিয়ে দাও, তাহলে তোমার ভাই ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। ভাই ভাইয়ের কাছ থেকে দৌড়াইতে থাকবে আর বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আজকে আমার লাইফ নিয়ে আমি বড্ড পেরেশানির মধ্যে আছি, আবার কেউ ছিল না। এইভাবে আপনার আপনজন সবাই আপনার কাছ থেকে দৌড়াইতে থাকবে, আপনি বড্ড একা হয়ে যাবেন, আপনি কাউকে পাশে পাবেন না। আজকে যারা গুনাহের কাজ করছো, যুবক ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, আপনারা যারা আলোচনা শুনছেন, যেদিন আপনি বড্ড একা হয়ে যাবেন, আপনি কখনো ভেবে দেখেছেন আপনাকে যখন কবরে নামিয়ে দেওয়া হবে, কি যে অন্ধকার একটা জীবন শুরু হয়ে যাবে, আপনার পাশে কেউ থাকবে না। এত কষ্ট করে টাকা পয়সা কামিয়েছে, আপনার শরীরের মধ্যে ভালো একটা জামা ছিল, ওই জামাটা আপনার সাথে দেওয়া হবে না, সবগুলোকে টান দিয়ে খুলে নেওয়া হবে, এতিম করে আপনাকে আমাকে 3.5 হাত মাটির নিচে রেখে দেওয়া হবে। যে স্ত্রী আপনাকে এতটা পরিমাণ ভালোবাসতো, স্ত্রীটা ভুলে যাবে। যেই সন্তানের জন্য এত কষ্ট করেছেন, সন্তান আপনাকে ভুলে যাবে। এমন একটা নিঃসঙ্গ জীবন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, ওগোলা, তোর মা তোর কাছ থেকে দূরে সরে যেতে পারে, তোর বাবা তোর কাছ থেকে দূরে সরে গেছে, তোর ভাই তোকে চিনতে পারে না, তোর কোনো টেনশন নেই। দুনিয়ার 60 বছরের জিন্দেগিটা আমার গোলামি দিয়ে তুই যদি সুসজ্জিত করতে পারি, যেই দিন তোর কেউ চিনবে না, সেই দিন তোর মুখে হাসি ফুটিয়ে দিয়ে আমি আমার জান্নাত তোকে দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করবা না, তোমরা কোন রাষ্ট্রপ্রধানকে ভয় করবা না, কারণ মুমিনের হৃদয়ের মধ্যে কার ভয় থাকে? আজকে টোটাল পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে চাই, র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, টোটাল পৃথিবীতে যত অপরাধ আছে, আমি ছোট্ট মানুষ রক্ত দিয়ে, চ্যালেঞ্জ দিয়ে এই ইন্ডিয়ার বুকে লিখিয়ে দিয়ে যেতে পারবো। টোটাল পৃথিবীর মানুষগুলো যদি আজকে রবকে ভয় করতে পারে, রবের খোদাভীতির ব্রেকিং পাওয়ার প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে থাকে, র‍্যাব লাগবে না, পুলিশ প্রশাসন লাগবে না, প্রতিটা মানুষ আল্লাহর ভয়ের কারণে তাদের দ্বারা কোনো অপরাধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে বিশেষ করে আপনি যখন একটা জিনিস কিনতে যাবেন, জিনিস কিনতে গিয়ে আপনি যদি ছোট্ট একটা জিনিস মধু কিনতে যাবেন, কিনতে গিয়ে আপনি বড্ড বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাবেন। আপনি বলবেন, ভাই এটা কি 1 নাম্বার? দোকানদার বলবে 1 নাম্বার। তার মানে 2 নাম্বার জিনিস খাইতে খাইতে এতটা সন্দেহ ঢুকে গেছে। আমরা যখন জিনিস কিনতে চাই বারবার ভেরিফাই করি। কথা বলেন ঠিক কিনা? তার কারণে এই টাকার জন্য আজকে আমাদেরকে 1 নাম্বার মধু বলে 2 নাম্বার মধু দেয়, এরকম মানুষ আছে না নাই? 1 নাম্বার জুতা বলে 2 নাম্বার পূর্ণটা দিয়ে দেয়। আপনারা বলুন তো, এটা জায়েজ না না জায়েজ? এটা ইসলাম হারাম করেছে। হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, আজকে টোটাল পৃথিবীতে যত বিজনেসম্যান
আছে। ফর এক্সাম্পল দিয়ে দিলাম, টোটাল পৃথিবীর যত বিজনেসম্যান আছে, ওই বিজনেসম্যানগুলো যদি আল্লাহকে ভয় করে, আখিরাতের জবাবদিহিতার ভয় থাকতো, কোন মানুষ কোন ক্রেতাকে ঠকাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান রাতের আধারে ঘুরতে ঘুরতে তিনি শুনতে পেলেন, একটা বাড়ি থেকে আওয়াজ পেলেন। মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কি করো? আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? দুধের মধ্যে পানি মিক্সার করে আছে। ইন্ডিয়াতে নাই না, আবার বাংলাদেশে অনেক আছে। 5 কেজি দুধ 5 কেজি পানি, কত কেজি হলো? আছে না না এরকম? প্রিয় ভাইয়ারা আমার, মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, দুধের অংশটা অল্প হয়েছে, দুধের পরিমাণ অল্প হয়েছে, দুধের মধ্যে পানি মিক্সার করে দাও। দুধের পরিমাণ বেশি হবে, বাজারে যখন বিক্রি করা হবে তখন টাকাও বেশি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার মেয়েটি চমৎকার করে বলছে, মা আমি দুধের মধ্যে পানি মিক্সার করতে পারবো না। রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, কোরআন সুন্নাহ দিয়ে, বিশ্বনবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। ইসলামের মধ্যে খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দেওয়াটা হারাম করেছেন কে? মেয়েটি বলছে, না না, আমি খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশাতে পারবো না। মেয়েটি বলছে, মা তুমি যদি এখন খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশিয়ে দাও, ও মা দুনিয়ার কোন ব্যক্তি দেখবে না, পুলিশ দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না, দুনিয়ার কোন মানুষ দেখবে না। এইবার মেয়েটি চমৎকার করে মাকে ডাক দিয়ে বলছে, মা রাষ্ট্রপ্রধান দেখবে না, কোন মানুষ দেখবে না, পুলিশ দেখবে না, প্রশাসন দেখবে না, কিন্তু একজন দেখছে, তোমার আমার রব। সেই রবের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, অন্ধকারের মধ্যে দুধের মধ্যে চাইলে পানি মিক্সার করতে পারতেন, শুধুমাত্র খোদাভীতির ব্রেকিং পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? খোদাভীতির ব্রেকিং পাওয়ার থাকার কারণে তারা গুনাহের কাজ করতে পারে নাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তো আপনার আমার রব আপনাকে আমাকে সাজেস্ট করছে, তোরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকিস তাহলে তোরা আমারই ভয় করবি, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি যুবক তুমি আল্লাহকে ভয় করতে পারো, তোমার দ্বারা কোনো অপরাধ হবে না। ও মুরব্বী বাবা, আপনি যখন রবের ভয় নিয়ে চলবেন, আপনার দ্বারা কোনো অপরাধ হবে না। পর্দার আড়ালে মায়েরা, আপনারা যারা আলোচনা শুনছেন, রবের ভয় আপনাদের মধ্যে যখন থাকবে, রবের নাফরমানি আপনাদের দ্বারা হবে না। আল্লাহু আকবার। এই জন্য বলছেন, প্রথম নাম্বার বৈশিষ্ট্যের বর্ণনা দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। রব্বুল আলামিন প্রথম নাম্বার বৈশিষ্ট্যের বর্ণনা দিলেন, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো তাহলে কেবলমাত্র তোমরা আমারই ভয় করবা। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের মুমিন হবে তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, ওই মুমিনগুলোর সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তখন ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে মুসলিম নরনারীর ঈমানগুলোকে বাড়িয়ে দেবেন একজন, তিনি কে? দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, সত্যিকারের মুমিনের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আর ওই মুমিনগুলো যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে, তাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দেন কে? আজকে দেখা যায় বিশেষ করে মুসলমানের ঘর থেকে আজকে কোরআনুল কারীমের আওয়াজ বন্ধ হতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আজকে আমার ঘর থেকে বন্ধ হওয়ার কারণে, কোরআনুল কারীমের আওয়াজ বন্ধ হওয়ার কারণে দিন দিন ঈমানি শক্তি কমতে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, যারা সত্যিকারের মুমিন হবে তারা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে, ওই মুমিন নারী পুরুষের ঈমানকে বাড়িয়ে দেন একজন, তিনি কে?
তাহলে নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করা এবং শ্রবণ করার দরকার আছে না নাই? আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এই তাফসীর মাহফিলটা মূলত নতুন গ্রাম না, নতুন গ্রাম দারুল উলুম রহমানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আল্লাহ যে বলছেন কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে, এই কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ শোনার বরকতে আল্লাহ আপনার আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। আপনারা বলুন তো, বরফ খাওয়ার জন্য বরফ ফ্যাক্টরির দরকার, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না, এরকম করলে তো হবে না ভাই। বরফ খাওয়ার জন্য বরফের ফ্যাক্টরির দরকার। আজকে যদি আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে আপনার যদি ঈমান বাড়াতে চান, কোরআনুল কারীমের হাফেজ আলেম বানানোর জন্য কোরআনের ফ্যাক্টরির দরকার আছে না নাই? এইটা হলো কোরআনুল কারীমের হাফেজ আলেম বের করার জন্য, এটা হলো কোরআনুল কারীমের ফ্যাক্টরি, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের ফ্যাক্টরি থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন কত চমৎকার করে কোরআন পড়ে। আজকে দেখা যায় মুসলমানের সন্তান ছোট্ট থেকে বেড়ে উঠছে, সূরা ফাতিহা পারে না। মুসলমান ঈমান কেমনে আনতে হয়, কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হয় মুসলমানের সন্তান জানে না। ওযু কিভাবে করতে হয় মুসলমানের সন্তান জানে না। মুসলমানের মেয়েরা জানে না ফরজ গোসল কিভাবে করতে হয়। আজকে দ্বীনি শিক্ষা না থাকার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কেউ মনে করে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন না করে আমি সুপার পাওয়ার, আমি নিজেকে ফেমাস মনে করছি, কোরআন সুন্নাহ বাদ দিয়ে পৃথিবীতে কেউ ফেমাস হতে পারে নাই। ফেমাস নিজেকে দাবি করতে পারে কিন্তু ফেমাস কেউ হতে পারে নাই। ফেমাস আমাদের একজন কোরআনের পাখিকে, কোরআনের মুফাসসিরকে ফেমাস বানিয়ে দিয়েছে। আমার বাংলার জমিনে সেই মুফাসসিরের জায়গা হয় নাই, কিন্তু সেই মুফাসসিরকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরে তাকে টান দিয়ে সেখান থেকে মালয়েশিয়াতে রব্বুল আলামিন তাকে এতটা পরিমাণ সম্মান দিয়েছে, নিজের জন্মভূমিতেও কোরআনের মুফাসসির ততটা সম্মান পায় না, কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে কোরআন থাকবে, যারা কোরআন নিয়ে চলে, কোরআন যাদের বুকের মধ্যে থাকে, টোটাল পৃথিবী তাদেরকে সিলুট করে, কথা বলেন ঠিক কিনা? তবে কোরআন শুধু ধারণ করলে হবে না, কোরআন দিয়ে জীবন গড়াতে হবে, কোরআনের হালাল হারামকে মেনে নিতে হবে, তাহলে সবাই আপনাকে সিলুট করবে। কারণ কোরআন শিখিয়েছে আপনার বাড়ির পাশে হিন্দু আছে তো কি হয়েছে, তাকে আঘাত করা যাবে না, তাকেও ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ কি বললেন? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেই যদি ঈমান বেড়ে যায়, আপনারা বলুন তো, কোরআনুল কারীম যদি জীবনে বাস্তবায়িত করা যায় তাহলে আপনার আমার লাইফটা সফল, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক হয়েছে, এই কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক হয়েছে তাদের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আজকে আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি, আমার চেহারা দেখতে আসেন নাই, শুধুমাত্র কোরআনের জন্য রব্বুল আলামিন আমার মতো এই নগণ্য গোলামটার দাম বাড়িয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনুল কারীমের সাথে কাঠের ছোট্ট একটা রেহেলের সম্পর্ক হওয়ার কারণে, একটা টেবিলের সম্পর্ক হওয়ার কারণে আপনার বাড়ির মধ্যে উন্নত মানের খাট আছে, উন্নত মানের টেবিল আছে, আপনার পায়ে লাগে কিন্তু কেউ চুমু খায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, যখন পায়ে লাগে সাথে সাথে চোখে লাগায়, বুকে লাগায়, আদর করা শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানের সন্তানেরা যদি আজকে কোরআনকে ধারণ করতে পারে, কোরআনকে বরণ করতে পারে, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারে, রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে তো মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেবেন। আবার কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন গোলামটাকে ডাক দিয়ে বলবেন, যার সন্তান হাফেজ হবে, হাফেজের বাবার মাথার উপরে নূরের টুপি পরায় দেবেন একজন, তিনি কে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চান না আল্লাহ আপনাকে আমাকে হাফেজের বাবা হিসাবে সম্মানের একটা মুকুট পরিয়ে দেখ? আমরা কারা কারা চাই? কারা কারা চাই? সবাই চাই কি চায় না? তাহলে আমাদের যাদের সন্তান আছে মাদ্রাসায় দেব, রাজি আছি তো? রাজি আছি তো প্রিয় ভাইয়েরা আমার?